চারিদিক দিয়ে এরকম খাবলে খাবলে ক্রিম উঠে যাওয়া আর এরকম বাজে ফিনিশিং এর কেকটাকে যে আমি কি করে এত সুন্দর বানালাম সেটা শুধু আমি আর আমার আশেপাশে থাকা লোকগুলোই জানে। এটা ছিল একটা 10 পাউন্ডের কেকের অর্ডার, আর এই কেকটা নিয়ে যেতে হতো যাদবপুর, শ্রীরামপুর টু যাদবপুর। তোমরা কতক্ষণের রাস্তা সেটা জানোই। এত বড় একটা 3 থাকের কেককে কিন্তু এরকম ভাবে সাজিয়ে নিয়ে যাওয়া বাড়ি থেকে সম্ভব হতো না, তাই আমি এরকম বক্সে করেই নিয়ে গেছিলাম। আর কেকটাকে নিয়ে যেতে যেতে হয়ে গেছিল আর একটা কাণ্ড রাস্তায় আমাদের সাথে। আমাদের গাড়ি হয়ে গেছিল খারাপ, তো মাঝ রাস্তায় ড্রাইভার কাকা আর একটা নতুন গাড়ি জোগাড় করে দিল। সেই গাড়ি আসে 45 মিনিট বাদে, আর সেই গাড়িতে আবার এসি ছিল না। এইখান অবধি কিন্তু ক্ষান্ত নেই। ভেনুতে গেলাম, ভেনুতে গিয়ে দেখি ভেনুতে এখন এসি চলবে না, আর সেখানে কোনো ফ্রিজও নেই। সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি কেক 3টের মধ্যে যে পরিমাণে ধকল গেছে, কেক 3টে যে এরকম ভাবে সোজা দাঁড়িয়ে আছে এটাই আমার কাছে অনেক। যেহেতু কেকের ডেকোরেশনের সমস্ত মাল, ক্রিম বিটা সবকিছু নিয়ে গেছিলাম, তাই আমি কোনো টেনশন না করে নিজের কাজটা সুন্দরভাবে করে নিয়েছি। কেকটা বানানোর সুযোগ করে দিয়েছে আমাকে ঘোষ ক্যাটারার। আর এই কেকটার ফুল ডেকোরেশন দেখতে পরের ভিডিওটা অবশ্যই দেখো।